হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং নিরামিষ রান্না। আজকে আপনাদেরকে আমি তিরঙ্গা মিষ্টি করে দেখাবো। আমার মিষ্টিগুলো দেখুন কি রকম হয়েছে। আপনাদের যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি ইন্ডাকশানটা অন করছি, কারিতে যাচ্ছি, তাপমাত্রাটা কমিয়ে 300 করে নিচ্ছি। এখানে হাফ গ্লাস জল আছে, 1.5 বাটি চিনি দিয়ে দিচ্ছি। 1 বাটি দিলাম, হাফ বাটি 1.5 বাটি চিনি দিয়ে দিলাম। চিনিটা গলে যাবে। চিনিটা আমার গলে গেছে। চিনিটা কিন্তু কোনো তার হবে না, শুধু জল চিনি মিক্স হয়ে গলে যাবে। এই রকম চ্যাট ভাবটা আসবে। আমি তাপমাত্রাটা কমিয়ে 60-এ রেখেছি। এরপর 1 বাটি গুঁড়ো দুধ আছে, এটা দিয়ে দিচ্ছি। বেশি তাপমাত্রায় রাখলে দুধটা ডেলা পেকে যেতে পারে। দুধটা গোলা হয়ে গেছে। আমি তাপমাত্রা 180-তে রেখেছি। এরপর এখানে আমি ডালটা দিয়ে দিচ্ছি। এই রান্নাটা তেলে হবে না, হয় ডালডা, ঘি, মাখন দিয়ে করতে হবে। আমি এখানে ডালটা দিয়ে দিচ্ছি। এরপর আমি হাফ বাটির থেকে কিছুটা কম ময়দা আছে, আমি দিয়ে দিলাম। আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। আমার এটা দেখুন কত সুন্দর ফুটছে। নিয়েছি, এরপর আমি ঢেলে দিচ্ছি। এটা ঠান্ডা হবে। জিনিসটা ঠান্ডা হয়ে এই রকম হয়েছে। এরপর আমি এটা সামান্য দুধ দিয়ে মেখে নিচ্ছি, যাতে মাখাটা ঠিকঠাক হয়। আমি এখানে 2 চামচ দুধ নিলাম। দুধ নিয়ে মাখলাম। এটা কিন্তু হাতে একটু ঘি, মাখন, ডালডা যেটা আপনি ইউজ করতে পারেন সেটা দিয়ে দিয়ে একটু মাখবেন। মাখাটা একটু চ্যাট টাইপের হবে। আমার ডোটা পুরোভাবে মাখা হয়ে গেছে। এরপর এটা ভাগ করে নিচ্ছি, 3 ভাগ। একটা ছোট করলাম, এটা তার থেকে একটু বড় করলাম, আর এইটা বেশ বড় করলাম। এরপর কালার দিয়ে দিয়ে দেখাচ্ছি আমি। এরপর অরেঞ্জ ফুড কালারটা নিয়ে নিচ্ছি। অরেঞ্জ কালারটা হয়ে গেছে। এরপর আমি গ্রিন কালারটা করছি। গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। ডোগুলো কালার দেওয়া হয়ে গেছে। এরপর আপনাদের দেখাচ্ছি কীভাবে বানাবো। আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি, এর মধ্যে তেল লাগিয়ে দিচ্ছি। আরেকটিতে তেল মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। এরপর অরেঞ্জ কালারটা নিয়ে নিয়েছি। প্লাস্টিকটা রেখে দিলাম এর মধ্যে। বেল্লাতে একটু বেলে নিচ্ছি। বেল্লা দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। বেলা আমার হয়ে গেছে। খুব বেশি পাতলা করে বেলবেন না। এরপর এটা উঠিয়ে দিচ্ছি, সাইডগুলো একটু ঠিক করে দিচ্ছি।
এরপর সাদাটা বেলে নিচ্ছি। সাদাটা কীভাবে বেলতে হয় বেলে দেখিয়ে দিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন, না তো ফেটে যাবে। এটা অরেঞ্জ কালার থেকে একটু ছোট বেলবেন। বেলা আমার হয়ে গেছে, এরপর ঠিক করে নিচ্ছি। পর সাদাটা দিয়ে দিলাম। এরপর রোল করে নিচ্ছি। এরপর গ্রিনটা রোল করে দেখাচ্ছি। এই রকম রোল করে নেব। এরপর এইভাবে রোল করে এই সাইডটার মধ্যে আমি মুড়ে দিলাম, এই সাইডটাও মুড়ে দিলাম। এরপর এইভাবে আমি ফ্রিজে রেখে দিচ্ছি মোটামুটি 1 ঘন্টার মতন। 1 ঘন্টার মতন রেখে দিচ্ছি। এরপর আমি খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মিষ্টিটা কত সুন্দর হয়েছে। পর কেটে নিচ্ছি। এই দেখুন, এইভাবে কাটবেন। আমার তিরঙ্গা মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।